আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অবগত আছেন যে বৃহস্পতিবার বেশ কিছু এসএমএস আসছে রিটার্ন পাসপোর্টের স্ক্যান কপির, ডোমেস্টিক ভিসার এবং ফ্যামিলি ভিসা সকল প্রকার এসএমএস গত বৃহস্পতিবারে আসছে। অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে ভাই আপনি এত কিছু জানলেন কেমনে? আপনারা যারা দুই একজন এই প্রশ্নটা করেন, আসলে আপনারা যে কোন স্বর্গে থাকেন এটা আপনারাই একমাত্র ভালো জানেন। আপনারা কি বিভিন্ন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের সাথে যোগাযোগ নেই? না থাকলে আপনারা চেষ্টা করবেন বিভিন্ন গ্রুপ এবং পেজগুলোতে লক্ষ্য করবেন, দেখবেন যে প্রচুর পরিমাণে তারা পোস্ট করেছে যে তাদের এসএমএস আসছে স্ক্যান কপির, রিটার্ন পাসপোর্টের 2023-24 সালের। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, যখন কোনো গ্রুপে বা কোনো ফেসবুকে বিভিন্ন যে গ্রুপগুলো আছে ইটালির বিষয় নিয়ে, এইসব গ্রুপগুলোতে যদি 10টা মানুষ যদি এসএমএস দেয় তাহলে ধরে নেবেন তার সাথে আরও 50 জনের আসছে, কারণ সকলেই কিন্তু তার কথাটা সে ব্যক্ত করে না বা সে সবাইকে জানাতে চায় না তার যে এসএমএস আসছে, কারণ সবাই এই ব্যাপারগুলো পছন্দ করে না। তাই আপনারা মনে রাখবেন, সবসময় যদি দেখেন যে 10 জন মানুষ দিচ্ছে তাহলে ধরে রাখবেন যে 100 জন মানুষ পাইছে। সে যাই হোক, এটা আসলে বড় কথা না। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। আপনারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেকেই ভিসা পাচ্ছেন না বা দীর্ঘদিন যাবৎ আটকে রয়েছেন। আমি আপনাদের কাছে একটি বিশেষভাবে একটি কথা বলবো, সেটা যদি আপনারা করতে পারেন হয়তো বা আপনাদের ভাগ্য খুলে যেতে পারে। সেটা হচ্ছে, আপনারা যারা 2023-এর ডিসেম্বরে, 2024-এর মার্চের যে ফ্লুসি আপনারা যারা জমা করেছিলেন এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তাদের জন্যই কথাটা বলতেছি আমি। যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, আপনারা আপনার মাধ্যমের সাথে একটু চেষ্টা করেন যে কোনোভাবে যোগাযোগ করে যে আপনাদের নুলস্তাটা রিইস্যু করতে পারেন কিনা। যদি আপনি রিইস্যু করে 2025 সালের বর্তমান যে সময়টা, এই সময় রিইস্যু করে যদি আপনারা আবার উঠাতে পারেন, তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন খুব দ্রুত। আপনারা আমার কথাটা আবারও ভালো করে বুঝেন। আপনারা যারা নুরস্থান নিয়ে বসে আছেন, এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, আপনাদের এখন করণীয় একটি বিশেষ করণীয় ব্যবস্থা হচ্ছে, যদি আপনারা আপনাদের নুরস্থাটা আপনার মালিকের মাধ্যমে যদি আবার রিইস্যু করতে পারেন উকিল দ্বারা, তাহলে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। আপনারা জানেন 2025 সালে যারা 2024-এর অক্টোবরের 22 তারিখের পর যারা নুরস্থা পেয়েছে তাদের কিন্তু জমা দেওয়ার সিস্টেমটা ভিন্ন এবং তাদের জমাটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং ভিসা খুব দ্রুত পাচ্ছে। এই বিষয়টা আপনারা সকলে অবগত আছেন। সেই হিসেবে অনেকেই এই কাজটা করেছে এবং অনেকেই এই কাজের মাধ্যমে জমাও দিয়েছে। যারা 2024-এ 23-এ ডিসেম্বরে ফ্লুসির যারা নুরস্থা হাতে নিয়ে বসেছিল, তারা কিন্তু বর্তমানে ঠিক সেম এইভাবেই নুরস্থা রিইস্যু করে, যাদের মালিক স্ট্রং, মালিকের সাথে যোগাযোগ আছে, তারা কিন্তু তাদের নুরস্থাটা রিইস্যু করে আবার 25-এর কোঠায় উঠিয়ে আবার জমা দিয়েছে। এরকম ঘটনা কিন্তু অনেকগুলো আছে এবং অনেকে ভিসাও পেয়েছে। তাই আমি আপনাদের বলবো, অবশ্যই আপনারা যদি এটা পারেন করতে, তাহলে অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের জমা দেওয়ার আর টেনশন করতে হবে না, কারণ 2023-24 সালের ইটালি বিএফএস গ্লোবালের ভাষ্য অনুসারে এখনো কিন্তু আমাদের সেই নিষেধাজ্ঞা এখনো উঠেনি। যেগুলো যাচাই কমপ্লিট হচ্ছে শুধুমাত্র ওইগুলোরই তারা ভিসা দেওয়ার চেষ্টা করতেছে এবং ওইগুলোর ভিসাই হচ্ছে, এবং এটা আসলে কতদিন নাগাদ শেষ হবে তা বলা সম্ভব না। যদিও আপনার আগামী সোমবার দিন 26শে মে একটি মানববন্ধন আছে, হয়তো তারপর হয়তো ভিন্ন কিছু হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, কারণ অগ্রিম ফলাফল বলা যাবে না। যাই হোক, আশা করি ইনশাল্লাহ আমাদের সকলের ভালোই হবে। যাই হোক, তারপরও আমি আপনাদের এই জিনিসটা বলে রাখলাম, যদি আপনারা এটা করতে পারেন অবশ্যই আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, 2023 সালেরও কিন্তু মোটামুটি কিছু মেসেজ আসছে অনেকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আর বিশেষ করে আসলে নেপোলি শহরের কার্যক্রমটা এখনো
উল্লেখযোগ্য হারে বাড়েনি। তবে আশা করতেছি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সামনে ন্যাপোলির কাজেও ভালো কিছু ফলাফল আশা করা যাবে। আর অনেকে হয়তো অনেক শহরের ব্যাপারে জিজ্ঞাসা করেন, এখন কিন্তু মোটামুটি অনেক শহরেরই কাজ অলরেডি চালু হয়ে গেছে। আপনারা নতুন নতুন শহরগুলোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি অনেকগুলো শহরেরই আপনার অলরেডি ভিসা জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতেছে, বা যাদের স্ক্যান কপি আসছিল তাদের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে। এই ব্যাপারটা কিন্তু আপনারা গত বৃহস্পতিবারে কিন্তু খেয়াল করেছেন। যাই হোক, আর কি বলবো, আপনারা ইনশাআল্লাহ 26শে মে যারা পারেন আসবেন, আর যারা না পারেন তো কিছু করার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।